ডিজি যখন জয়েন করলেন অ্যাজ এ ডিজি, প্রথম রাতেই বেড়াল মেরে দেওয়া হয়েছিল। 2 ঘন্টার মধ্যেই ওই শাসক দলের মুখপাত্র বলেছিলেন যে আপনি আমার মতো নির্দোষদের ফাঁসাবেন না। এবং লক্ষণীয় ব্যাপার, তাতে ডিজি একটা কথা বলেননি, স্বরাষ্ট্র সচিব একটা কথা বলেননি, এবং স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি আবার মুখ্যমন্ত্রীও বটে, তিনিও একটা প্রশ্ন উত্তর করেন। তার মানে শাসক দল, প্রশাসন সবাই মেনে নিয়েছিল এই মুখপাত্রর কথাটা সত্যি, যে ডিজি নির্দোষ লোকদের ফাঁসান। এবার সেকেন্ড ফেজে কি করা হলো, ডিজিকে বলে দেওয়া হলো ওপেন ক্যামেরার সামনে ওই শাসক দলের কি অতি উচ্চ প্রভাবশালী নেতা কি করেছে শেখ শাহজাহান, ও তো নির্দোষ। এবং মুখ্যমন্ত্রীও বিধানসভায় বলেছেন শাহজাহান কিছু করেন। তার মানে এখন যদি ডিজি কিছু করতে যায়, তাহলে ওই হয়ে যাবে যে তো বলে দিয়েছিল মুখপাত্র আপনি নির্দোষকে ফাঁসাচ্ছেন। আবার এই ডিজির জন্য তো এক সময় মুখ্যমন্ত্রী সে তো ধর্নায়ও বসেছেন, তারও তো একটা কৃতজ্ঞতা বলে ব্যাপার আছে। তো সমস্যাটা হচ্ছে পুলিশকে সংবাদ মাধ্যম বিশ্বাস করছে না, সাধারণ মানুষ বিশ্বাস করছে না, এখন আদালত বিশ্বাস করছে না। গতকাল সন্তু পাইনের জামিনের আবেদনের ভিত্তিতে যে অর্ডার দিয়েছিলেন মহামান্য বিচারপতি কৌশিক চন্দ্র, ওই 14 পেজটা আমি পড়েছি। এই 14 পেজের রিপোর্টে প্রতি ছত্রে উনি লিখেছেন পুলিশের অপদার্থতা শুধু নয়, পুলিশের সক্রিয় ষড়যন্ত্র করে সন্তু পান একজন সাংবাদিককে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে, প্রতি ছত্রে লেখা রয়েছে। পেজ নাম্বার 5-এ উনি একটা প্যারাগ্রাফ যেখানে উনি লিখেছেন যে স্টার্ট করেছেন, ফরচুনেটলি দ্য এন্টায়ার ইনসিডেন্ট ওয়াজ ভিডিওগ্রাফ বাই দ্য অ্যাকম্পানিজ টিভি জার্নালিস্ট। না, এই যে শব্দটা ফরচুনেটলি, এটা কোইন্সিডেন্টালি লেখেননি কিন্তু মহামান্য বিচারপতি। ফরচুনেটলি মানে ভাগ্যক্রমে ওখানে ওটা ছিল ভিডিওটা, নাহলে তো সন্তু পানের সাংবাদিক তো যেত জেলে। এবং সেই ভিডিওটা কি তার পরবর্তী প্যারাগ্রাফে কমপ্লিটলি ডেসক্রিপশন দিয়েছেন, এবং তারপরই জামিন, তারপরই এই সমস্ত পুরো তদন্তটাকে 6 সপ্তাহের জন্য স্টে করে দিয়েছেন এবং রীতিমতো ভৎসনা করেছেন। এবং ব্যাপারটা হচ্ছে প্রত্যেকটা পদক্ষেপে যেখানে দেখা যাচ্ছে সেকশন 41A মানা হয়নি। যে সমস্ত অভিযোগগুলো সন্তুর বিরুদ্ধে রয়েছিল, একটাও কিন্তু 7 বছরের পানিশমেন্টের জন্য নয়। সুপ্রিম কোর্টের ক্লিয়ার কাট ভার্ডিক্ট রয়েছে যে 7 বছরের জন্য যদি জেল না হয়, তাহলে সেই মামলাতে কাউকে সরাসরি বিনা 41A অ্যারেস্ট করা যাবে না।